দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাগর বেষ্টিত সন্দ্বীপে 56 কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার করছে পানি উন্নয়ন বোর্ড। ফলে দ্বীপবাসীর ঘরবাড়ি ভাঙন রোধ, অনাবাদি 18,000 হেক্টর জমি আবাদি জমিতে পরিণত হয়, ফসল উৎপাদন এবং নাগরিক সুবিধা দুটোই বাড়ছে। এখন জোয়ার জলোচ্ছ্বাসে পানি না ওঠায় এ বাঁধ ঘিরে নতুন স্বপ্ন বুনছেন সন্দ্বীপবাসী। নদী এবং পূর্বে সন্দ্বীপ চ্যানেল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করছে এই দ্বীপকে। 4 লাখ জনসংখ্যার এই দ্বীপের প্রধান সমস্যা ভাঙন। দিনের পর দিন সমুদ্রের লোনা পানি গিলে খাচ্ছে এই সবুজ জমিন। তাই সন্দ্বীপের আয়তন দিন দিন কমে আসছে। জোয়ার জলোচ্ছ্বাস, প্লাবন, ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এই দ্বীপের জনজীবন। লবণাক্ত পানির অবাধ প্রবেশে বিস্তীর্ণ জমি পড়ে থাকে অনাবাদি। প্রাকৃতিক দুর্যোগের কারণে অবস্থাপন্ন লোকজন সন্দ্বীপ ছেড়ে যাচ্ছেন। তাই সন্দ্বীপবাসীকে জলবায়ু পরিবর্তন জনিত খাপ খাওয়ানো ও টেকসই উন্নয়নের আওতায় আনার জন্য কার্যকর পদক্ষেপ নেয় সরকার। দ্বীপবাসীর দুর্ভোগ অবসানে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার ও নতুন বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। তাই জোয়ারের আতঙ্ক ভুলে নতুন স্বপ্ন বুনছেন এখানকার বাসিন্দারা। বান ছিল না যাই সময় আমরা বহুত কষ্ট করছি, জোয়ার আনির লগে বানবির হরে কেন সুখ করি, মানুষের গরু কতন হাল যায় ব্যাগ কিছু সুখ করে। এখন বালা আছি, এখন হানি কেজি উঠে না, এখন খুব শান্তিতে আছি। এই জায়গায় পানি আসতো প্রতিদিন, এই যে যখন জোয়ার আসলেই ধরেন সব আতঙ্কতে থাকতাম। আমরা গরু বস পালতে পারতাম না, এই যে ধান করলে চলে যাইতো, কিন্তু 8-10 বার লাগানোর পরও হইতো না। যাই আমাদের এখানে অনেক কষ্ট হয়েছে, চাষবাস নিয়ে, জমি নিয়ে, গরু কোতান ফালতে পারি নিয়ে, ঘর বাড়ি ফানি উঠে যেটুকু। এখন তো এখানে বস্তা দেওয়া অনেকটা ভালো হয়েছে। দ্রুত বলকটা দেয় আমাদের দেশের জন্য ভালো হবে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাস কিংবা জোয়ার থেকে সন্দ্বীপবাসীর যান মাল রক্ষার পাশাপাশি হাজার হাজার হেক্টর অনাবাদি জমি আবাদি জমিতে পরিণত হবে বললেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী। সন্দ্বীপ উপজেলার পোল্টা নং 72 এর 12.34 কিলোমিটার ক্ষতিগ্রস্ত স্থায়ী বাঁধ ঢাল ও তীর সংরক্ষণ কাজের 8.14 কিলোমিটার প্রোটেক্টিভ ওয়ার্ক এবং 4.2 কিলোমিটার মাটির কাজ বর্তমানে চলমান রয়েছে। এই কাজ বাস্তবায়ন হলে আমরা আশা করতে পারি ঘূর্ণিঝড় হতে সৃষ্ট জলোচ্ছ্বাস এবং এলাকার জনগণের জানমাল এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ রক্ষা পাবে। জলোচ্ছ্বাস হতে সৃষ্ট যেই প্লাবিত পানি, লোনা পানি, এটি রোধ করে এলাকার কৃষিকাজের উন্নতি ঘটবে এবং অনাবাদি জমিগুলোকে আবাদযোগ্য করতে পারবো এবং সেচ কাজের অনেক উন্নতি ঘটবে এবং পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা রোধ করা যাবে। মাটির কাজ হওয়ার পরে আমাদের এখানে প্রোটেক্টিভ ওয়ার্ক হবে, ব্লক দ্বারা এটাকে বেষ্টিত করা হবে। এরই মধ্যে প্রথম ভাগে 9.8 কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ সংস্কার শেষ হয়েছে। প্রায় 562 কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ভাগে আরও প্রায় 12.5 কিলোমিটার বাঁধের ঢাল ও তীর সংরক্ষণ কাজ চলছে। দ্বীপ ঘিরে 56 কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কারের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। যে সন্দ্বীপ উপজেলা সাগরের উচ্চ জোয়ার, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সন্দ্বীপ উপজেলার 72 পোল্ডার শক্তিশালীকরণের উদ্যোগ গ্রহণ করেছে। প্রথম ফেজে 9.8 কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ঢাল সংরক্ষণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ফেজে 12 কিলোমিটার আরও অতিরিক্ত বাঁধ পুনরাকৃতিকরণ এবং শক্তিশালীকরণ প্রকল্প কাজ এখন শুরু হয়েছে, চলমান আছে। কাজটির প্রোগ্রেস হলো প্রায় 5% মতো এবং 2027 সালে এই কাজটা শেষ হবে। পুরো সন্দ্বীপের চতুর্দিকে আমাদের বাঁধ আছে 56 কিলোমিটার এবং এর সাথে আমরা এই যে সারিকাইত, মগধরা, রহমতপুর, কালাপানিয়া এই ইউনিয়নগুলোতে যেই জায়গাগুলোতে বাঁধ দুর্বল রয়েছে সবগুলো জায়গায় আমরা বাঁধ মেরামতের কাজ হাতে নিয়েছি এবং আমরা আশা করছি আমাদের প্রকল্প বাস্তবায়ন হলে সন্দ্বীপ উপজেলায় আর এই জোয়ারের পানি প্রবেশের হাত থেকে রক্ষা পাবে। আর পাশাপাশি আমরা দীর্ঘাপাড় ইউনিয়নে নতুন যে চর জেগে উঠেছে, সবুজ চর বলা হয়, সেই অংশটিও এখন ব্যবহারের আওতায় নিয়ে আসার জন্য সেখানেও আমরা বাঁধ নির্মাণ করে ওই এলাকাটাও যাতে জনমানুষের ব্যবহার এবং ফসলাদি উৎপাদনের কাজে ব্যবহৃত হতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করছি। পাশাপাশি উড়ির চরের দক্ষিণে
আমাদের 7.3 কিলোমিটার এলাকা ভাঙন প্রবণ রয়েছে। সেই ভাঙন প্রতিরোধেও আমরা উত্তর সন্দ্বীপে নবসৃষ্ট ভূমি উন্নয়ন এবং দক্ষিণ উড়িরচরে ভূমি হ্রাসরোধকরণ প্রকল্প নামে একটি নতুন প্রকল্প প্রস্তাব প্রেরণ করেছি। এটি এখন পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। 2027 সালে শেষ হবে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মযজ্ঞ। জোয়ারের পানি আর লোকালয়ে না আসায় আতঙ্ক কেটে সন্দ্বীপবাসীর মাঝে এখনই বিরাজ করছে আনন্দ। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।